প্রিয় কক্সবাজারবাসী, আসসালামু আলাইকুম। আপনারা এত রোদের মধ্যে এতক্ষণ ধরে আমাদের সাথে পদযাত্রা করছেন, সেজন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। কক্সবাজারবাসী, আপনারা সবসময় সাহসী। এই সমুদ্রের সন্তান আপনারা। আপনাদের যে কৃষি সন্তান আছে, সুজা ভাই সবসময় বলে আমার সমুদ্রের ছেলে, আমাদেরকে সমুদ্রে ছেড়ে দেন, আমরা সমুদ্রের যে ঐশ্বর্য সম্পদ সেটা বাংলাদেশকে এনে দিব। আপনারা অনেক সাহসী, অনেক প্রতিবাদী। গত বছর আপনারা যে প্রতিবাদ করছেন, যা প্রতিরোধ করছেন, আপনাদের সন্তানরা, আপনাদের ভাই বোনরা রাস্তায় নেমে গেছে। কিসের জন্য? আপনারা নাকি পরিবর্তন বুঝেন না, আপনারা নাকি সংস্কার বোঝেন না। শুধুমাত্র নির্বাচনের জন্য, শুধুমাত্র চেহারা পরিবর্তনের জন্য, যারা ক্ষমতায় আছে তাদের চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামে নাই। মানুষ রাস্তায় নামছে দেশটা যাতে বদলায়। মানুষ রাস্তায় নামছে আমাদের এই ভাঙাচুরা পুরান ব্যবস্থা যাতে জোড়া লাগে, যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে। আপনাদের যেই সন্তানেরা রাস্তায় নামছে গুলির ভয় না করে, বুলেটের ভয় না করে, যারা শহীদ হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে না? সেই বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা থামবো না। এই বাংলার মাটিতে যেই নিরাপত্তা বাহিনী, যেই পুলিশ বাহিনী আমাদের নিজের নাগরিককে গুম করেছে, খুন করেছে, তাদের সংস্কার হইতেই হবে এবং যারাই অপরাধ করছে তাদের বিচারও হইতে হবে। সেই বিচারের জন্য কক্সবাজারবাসীকে আমরা পাশে পাবো। কক্সবাজারে সবাই ঘুরতে আসে, এটা আমাদের প্রিয় জায়গা, কিন্তু কক্সবাজার সবসময় অবহেলিত। এখানে একটা টুরিস্ট হাসপাতালের কথা সুজা ভাই অনেকদিন ধরে বলতেছে। টুরিস্ট হাসপাতাল হলে কি আপনাদের ভালো হবে? আমরা দেশ করতে জুলাই পদযাত্রায় সব জায়গায় যাচ্ছি, আপনাদের সবার সমস্যার কথা শুনতেছি, স্বপ্নের কথা শুনতেছি, আশা আকাঙ্ক্ষার কথা শুনতেছি, যাতে আমাদের রাজনীতি আপনাদের জন্য হয়। আমরা এমন রাজনীতি করতে চাই না যেখানে মানুষের কথা আমরা বলতে পারবো না। আমরা এমন